ফিটনেস ফ্যালাসি। ফিটনেস নিয়ে যে একটা বিভ্রান্তি আছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ফ্যানদের মনে, সেটা নিয়ে একটা ছোট্ট একটা অডিও। প্রথমে বলি, গতকাল ম্যাচ শেষে আমি দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান আমার চ্যাট ফোরামে লিখছে যে, "দাদা, তুমি বা আপনি যেটা বলেছিলেন সবগুলো তো হয়ে গেল, মানে খারাপ জিনিসগুলো হয়ে গেল।" দেখুন, আমি যেগুলো বলেছিলাম সেটা তো আমি ঠিক তুক্কা মেরে বলিনি। আমি যেগুলোই বলেছিলাম সেগুলো সবিস্তারে বলেছিলাম এবং ব্যাখ্যা দিয়ে বলেছিলাম। মানে কারণগুলো আমি বলে দিয়েছিলাম। সুতরাং কারণগুলো যতক্ষণ বর্তমান থাকবে ততক্ষণ পর্যন্ত যেগুলো বলেছিলাম সেগুলো ঘটবে। এটা কোনো রকেট সায়েন্স নয়। দেখে এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। শুধু রবীন্দ্রনাথের একটা গানের একটা কিছু কলি মাথায় আসছে। গানটা শুনেছেন আপনারা? গানটা অনেকটা এরকম: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হ্যাঁ, তারপর গানটা এরকম: চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে। যাকে গানের আসর নয়, ঘটনা হচ্ছে যে পুরোটা প্রাসঙ্গিক নয় যদিও গানের কথাগুলো। ফেরত আসা যাক, দেখা যাক কি করে। অনেক কিছুই তো বলেছি এই বিষয়ে। যে ফিটনেস নিয়ে যে একটা বিভ্রান্তি রয়েছে ইস্টবেঙ্গল ফ্যানদের মনে, সেটা একটু বলি। দেখুন, ফিটনেসের দুটো ভাগ আছে। একটা হচ্ছে শারীরিক এবং একটা হচ্ছে মানসিক। ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস। এখন প্রশ্ন হচ্ছে, এই বিভাজনটা অনেক সময় পরিষ্কার থাকে না। ধরুন, আপনি শারীরিকভাবে ভীষণ সুস্থ একজন, সুস্থ সবল একজন একটা ব্যক্তি, কিন্তু ধরুন আপনার ব্যক্তিগত জীবনে একটা খুবই একটা খারাপ ঘটনা ঘটলো। আপনার মন একদম ভারাক্রান্ত হয়ে গেল। তখন দেখবেন আপনার শরীরও চলছে না। কিন্তু আপনার মনে হবে অন্য কেউ হয়তো ভাবছে, এ কেন লেথার্জিক, এ কেন শুয়ে বসে রয়েছে, এগোচ্ছে না জীবনে, এ কি শারীরিকভাবে সুস্থ নয়? না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে মানসিকভাবে সে তখন বিধ্বস্ত। মানসিকভাবে সে আনফিট। সেইটা রিফ্লেক্টেড হয়ে গেছে তার শারীরিক সক্ষমতায়। তো ইস্টবেঙ্গল যে প্লেয়াররা, তারা কতটা ফিট বা কতটা আনফিট সেটা বোঝার জন্য কিন্তু ব্যাপারটা সবই আপনাকে মানে ইন টোটালিটিতে বুঝতে হবে। দেখুন, একটা খেলা চলাকালীন একটা ফুটবল ম্যাচ, একটা 90 মিনিট, এখন ইনজুরি টাইম নিয়ে মোটামুটি একটা 100 মিনিটের একটা ইভেন্ট। সেই ইভেন্টটা যদি পুরোপুরি পরিকল্পিতভাবে না নামানো যায়, যদি প্লেয়াররা না জানে তাদের কী কী কর্তব্য, কাকে কীভাবে মুভ করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কী করতে হবে, কী করতে হবে না, এই ব্যাপারটা সম্পর্কে তাদের যদি একটা স্বচ্ছ ধারণা না থাকে, তখন তাদের একটা মানসিক ক্লান্তি গ্রাস করে। মানে মনটা তাদের ভারাক্রান্ত হয়ে যায়। ওই যে বললাম না, একটা কোনো ধরুন একটা দুঃখজনক ঘটনা ঘটলো আপনার জীবনে, তখন আপনার মনটা আনফিট হয়ে যায়, সাথে সাথে আপনার শরীরটাও তখন বসে যায়। তো ইস্টবেঙ্গল প্লেয়ারদের ক্ষেত্রেও অনেকটাই সেরকমই হচ্ছে। মানে তারা যতটা না শারীরিক আনফিট, তার চেয়ে অনেক বেশি মানসিকভাবে তারা আনফিট। মানে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে গিয়ে তাদের হাত পা অসাড় হয়ে যাচ্ছে, তারা নড়াচড়া করতে পারছে না। সুতরাং যদি এই সমস্যাটা থেকে বেরোনো যায়, মানে ধরুন প্লেয়াররা একটা স্বচ্ছ একটা ধারণা পেল তাদের কী কী করতে হবে খেলা চলাকালীন, তখন দেখবেন তারা মানসিকভাবে চাঙ্গা হয়ে গেছে এবং তার সাথে সাথে তারা শারীরিকভাবেও চাঙ্গা হয়ে গেছে। এই একই টিমকে যদি ধরুন কালকে একজন বিচক্ষণ একজন অভিজ্ঞ একজন কোচের দায়িত্ব দেওয়া হলো, যে পরিষ্কার একদম ক্যানভাসে এঁকে দিল যে তুমি এই কাজটা করবে, তুমি এইদিকে দাঁড়াবে, তুমি এইদিকে দৌড়বে, এই স্বচ্ছ একটা ধারণা যদি তাদের মাথায় আসে, তখন তারা খেলা চলাকালীন খেলাটাকে উপভোগ করবে এবং তারা মানসিকভাবে চাঙ্গা থাকবে এবং তাদের শরীরও তখন দৌড়বে। মানে
ব্যাপারটা আসলে বোঝানো গেল যে কেন এতটা আনফিট লাগছে। সবাই বলছে না 70 মিনিটের পর দাঁড়িয়ে পড়ছে। ব্যাপারটা হচ্ছে এই কম্বিনেশন অফ মেন্টাল ফিটনেস, ল্যাক অফ মেন্টাল ফিটনেস, তার সাথে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যালি হয়তো ততটা আনফিট নয়, কিন্তু মানসিকভাবে তারা ভীষণই আনফিট, এবং সেটা দেখা যাচ্ছে খেলার মধ্যে। মানে ফিজিক্যালি তার একটা, আমরা একটা তার উল্লেখ দেখতে পাচ্ছি, মানে ইজ গেটিং ডেমনস্ট্রেটেড ফিজিক্যালি, কিন্তু ব্যাপারটা কিন্তু মানসিক। সকলে ভালো থাকবেন।